নাম ধরেন, দুই পয়ের নাম ধরেন।
ভাগবতের অসময় ওইদিকে আবার থাকি ওইটা থাকি বড় করে নাও বড় করে দিই বাইরে যাবো মানে আমরা বাইরে বাইরে যাই কেমন আমি ভাগবত করে করবো ভাগবত চলে বোতল ধরে জয় নিতাই গৌর হরিবল সমস্ত ভক্তমণ্ডলী বিভাগ করবে জানি না ভজন সাধন কৃপা করবে প্রসাদ ভগবান প্রসাদ যস্য প্রসাদন্নগতিকৃত হতি দয়ং স্তবং তস্য যশস্বী সন্ধ্যং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মায় শ্রী গুরুবে নমো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিতং যেন তস্মায় শ্রী গুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরুরেব পরমং ব্রহ্মা তস্মায় শ্রী গুরুবে নমো নমঃ। ওম বিন্দায় তুলসী রূপায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে হুহং শ্রীগুরু সিদ্ধপদকমলং শ্রীগুরন বৈষ্ণবাংশ চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদাং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতং। নমো নলিন নেত্রায় বেণু বাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনী বনমালিনী নবীন নীল শ্যামং নীলেন্দ্রিবরলোচনম যশোদানন্দনং নবী কৃষ্ণ ব্রজগোপাল রূপিণম নীলজ পলদল শ্যামং যশোদানন্দনন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণামহম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী দাং প্রণমামি শ্রীহরিকে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীতে সে নমঃ। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্মে মহাপ্রেম রস প্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দরায় নমো নমস্তুতে। নিত্যানন্দমহং বন্ধে কর্ণিলম্বিত মৌক্তিকম শ্রী
চৈতন্য অগ্রজ রূপেণ পবিত্রকৃত ভূতলম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতে নমঃ গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দনম মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভিন্নরূপিণম প্রণমামি শ্রী শিবাসং তমাদং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপাপাত্র কীর্তনানন্দ মানসম পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্ত অবতারং ভক্তাখ্যং প্রণমামি ভক্ত শক্তিকং বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি নাম ভজ নাম চিন্ত নাম করো সার নাম বিনে কলি জীবের গতি নাহিয়ার কৃষ্ণ নাম ভজরে জীব আর সবই মিছে পলাইতে পথ নাই জম আসে পিছে কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধুর যে জন কৃষ্ণ ভজে সে হয় মধুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুখং করতি বচনং পুঙ্গুতে লঙ্ঘায় গিরি যদ্গীবতমহং বন্দে পরমানন্দ মাধবম মুখকে বাঁচালে যিনি করেন হেলায় ভঙ্গুতে লঙ্ঘায় গিরি যাহার কৃপায় পরমানন্দ স্বরূপ সেই জনার্দনে সতত প্রণমী আমি তাহার কমল চরণী জয় নিতাই গৌর হরি নিতাই গৌর যাদের প্রাণ কৃপা করে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান জয় জয় শ্রী গুরু শ্রী জয় হরিবল হরিবল শুধু ভক্তমণ্ডলী এই দুর্লভ মানব জনম পেয়ে হরিভজন কৃষ্ণ ভজন না করলে মানব জীবন সম্পূর্ণ বৃথা হয়ে যায়। তাই দুর্লভ মানব জীবনকে সার্থক করার জন্য আমাদের নিতাই গৌরের কৃপা নিয়ে শ্রীচরণে আশীর্বাদ নিয়ে ভগবানের লীলা অমৃত আমরা শ্রবণ করব। নবদ্বীপ ধামের পরিক্রমা থেকে এই গ্রন্থে নিয়েছি, একটু এটা পাঠ করি তারপরে ভাগবত থেকে শোনাব। হ্যাঁ, শাস্ত্রে বর্ণিত আছে পৃথিবীতে এমন তীর্থ আর তো কোথাও নেই যেখানে আবির্ভাব হলো আমার চৈতন্য গোসাই। সেই নবদ্বীপ ধাম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ধাম। এই নবদ্বীপকে আমাদের স্মরণে রাখতে হবে, তাহলে আমাদের সমস্ত ভগবানের শ্রীপাদ পদ্মে কৃপা লাভ হবে। নিতাই গৌর হরিবল। তাই নবদ্বীপ পরিক্রমার এই গ্রন্থ এনেছি নবদ্বীপ থেকে, আমরা তাই আস্বাদন করব নবদ্বীপের 9টি দ্বীপের মাহাত্ম্য কথা।
শ্রবণ করুন। শ্রী নরহরি চক্রবর্তী বিরচিত সংক্ষিপ্ত শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা। বন্দে গুরুনিশ ভক্তানিশমি সাবতারকাং তৎপ্রকাশাংশ তচ্ছত্রী চৈতন্য সংঘকম শ্রী নবদ্বীপ চন্দ্র শ্রী বৃন্দাবরান্য পুরন্দর মাম পাহি গৌর গোবিন্দ ভক্ত প্রাণেশ্বর জয় জয় শ্রী গৌর গোবিন্দ ব্রহ্মাদি আরাধয়ে যার চরণারবিন্দ। ব্রহ্মা শিব মহেশ্বর সবাই আমার সেই শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে আরাধনা করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আমার সেই প্রাণ গোবিন্দ, আর সবাই তার দাস। সেই জন্য চন্দ্র সূর্য ব্রহ্মা বিষ্ণু শিব এগুলো সবাই সেই গোবিন্দের আদেশ মতো মেনে চলে, সবাই তার আরাধনা করে। সেই জন্য বলছে ব্রহ্মা আরাধয়ে যার চরণারবিন্দ ভক্ত প্রিয় পরময়ুদার লক্ষ্মী বিষ্ণু প্রিয়া পাননাথ নদিয়ার জয় জয় নিত্যানন্দ হলধর জয় জয় ভক্তিদাতা অদ্বৈত ঈশ্বর জয় জয় শ্রী পণ্ডিত গদাধর জয় জয় শ্রীবাসাদি প্রভু প্রিয় কর। এ আমাদের এই যে পঞ্চতত্ত্ব ভজন সাধনা এখন কলিযুগের জন্য। মহাপ্রভু হচ্ছেন ব্রজের কানাই, রাধা কৃষ্ণ মিলিত তনু। ব্রজে যেমন রাধা কৃষ্ণ লীলা করেছে, নদিয়ায় এসেছেন সেই রাধা কৃষ্ণ মিলিত স্বরূপ নিয়ে এক দেহে, এক অংশ গদাধর রাধারানী স্বরূপ এসেছে, বুঝলেন। আর নিত্যানন্দ হচ্ছে বলাই, ব্রজের বলাই হলো নিত্যানন্দ প্রভু আমার। আর মহাবিষ্ণু অর্থাৎ সদাশিব তিনি হচ্ছেন এই অদ্বৈত প্রভু। হ্যাঁ, আর শ্রীবাস ঠাকুর হচ্ছে নারদমণি। নারদমণি সবসময় কৃষ্ণের পাশাপাশি থাকতেন ব্রজলীলা, আর এখানে হচ্ছে শ্রীবাস ঠাকুর। সেই জন্য মহাপ্রভু নদিয়াতে এসে শ্রীবাস অঙ্গনে সবসময় নাম সংকীর্তন করেছে। শ্রীবাস হচ্ছে আপন ভক্ত, প্রাণের প্রাণ। শ্রীবাস অঙ্গনে সবসময় হরিনাম সংকীর্তন করেছে মহাপ্রভু। জয় জয় শ্রীবাস আদি প্রভু প্রিয় কর প্রিয় গণ লইয়া গৌর রায় বিলসয়ে পরম আনন্দে নদিয়ায়। এই সমস্ত পারিষদ বর্গকে নিয়ে আমার মহাপ্রভু আনন্দ সাগরে ভাসতে মহা হরিনাম সংকীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে এই কলিযুগের মহামন্ত্র, এটাকে বলা হয় মহামন্ত্র। যে কোনো বিপদে পড়ুন, যেভাবে যে অবস্থায় দুরবস্থায় দুঃখে সুখে এই মহামন্ত্র হরিনাম জপ করলে হৃদয়ের সঙ্গে সঙ্গে শান্তি বা সুখের দিশা আসবে, হৃদয়ে আমরা শান্তি পাব। ভগবান সেই জন্য কলির প্রতি জীবকে উদ্ধার করার জন্য এই হরিনাম মহামন্ত্র দিয়েছে। যে কোনো জায়গায় যে কোনোভাবে সবসময় এই মহামন্ত্র 16 নাম 32 অক্ষর উচ্চারণ করা যাবে, প্রত্যেকটা দিনই পাঠ, কোনো বাধা নেই। তাই বলছে প্রিয়গণ লইয়া গৌর রায় বিলাসয়ে পরম আনন্দে নদিয়ায়। যে দাপরে কৃষ্ণই অবতারী সেই কলিযুগে গৌর প্রকট বিহরি। বৃন্দাবনে নিত্যলীলা জৈছে নবদ্বীপে পরম দুর্লভ লীলা তৈছে। লীলাস্থলী যত নদিয়ায় ব্রহ্মাদি দেবতা তার অন্ত নাহি পায়। বৈষ্ণবাজ্ঞা হইল সে মূর্খেরে নদিয়ার কিছু লীলাস্থলী বর্ণিবারে। বৈষ্ণবের আজ্ঞা বলবান যে কিছু কহিয়ে তা আস্বাদে ভাগ্যবান। নবদ্বীপে প্রশস্ত প্রাকার পঞ্চম স্কন্ধেতে লিখিয়াছেন টিকাকার। জয় জয় নদিয়া নগর নবদ্বীপে অতীতে বেষ্টিত মনোহর।
নদিয়া পৃথক গ্রাম নয়, নবদ্বীপে নবদ্বীপ বেষ্টিত যে হয়। জৈসে ছয় তত্ত্বের বিচার, কৃষ্ণ কৃষ্ণ রূপ পূর্বাদিক পঞ্চয়ার। নবদ্বীপে নবদ্বীপ নাম, পৃথক পৃথক কিন্তু হয় এক গ্রাম। জৈসে রাজধানী কোন স্থান, যদ্যপি অনেক তথা হয় এক নাম। নদিয়ার অন্তর্ভুক্ত যত, সেসব গ্রামের নাম কি কহিব কত। শ্রী সুরধ্বনির পূর্ব তীরে, অন্তর দ্বীপাদিক চতুষ্টয় শোভা করে। বলছে এই যে সুরধ্বনি গঙ্গা বয়ে চলেছে নবদ্বীপের মাঝ দিয়ে, তার পূর্ব দিকে 4টি দ্বীপ আছে। নবদ্বীপের পূর্ব ভাগে 4টি দ্বীপ আছে। জাহ্নবীর পশ্চিম কূলেতে, কোলদ্বীপ আদিক পঞ্চ বিখ্যাত জগতে। আর পশ্চিম দিকে আছে 5টি দ্বীপ। নবদ্বীপের যে গঙ্গা সুরধ্বনি, গঙ্গার পূর্ব ভাগে আছে 4টি, আর পশ্চিম দিকে আছে 5টি, এই 9টি দ্বীপ। যদ্যপি শাস্ত্রে নিরূপয়, তথাপিও নবদ্বীপ গোপ্য অতিশয়। প্রভু যে রূপ ব্যবহারে, তৈছে তার ধাম অন্যে না রে জানিবারে। নদিয়া নির্জনে গৌর হরি, নিজ প্রয়োজন সাধে অতি গোপ্য করি। জৈসে কেহ পরম গোপনে, ভুঞ্জে নানা দ্রব্য না দেখায় অন্য জনে। নানা রসা গঙ্গা স্বাদে প্রভু তৈছে, কোন জনে লিখিতে না পারে গোপ্য তৈছে। ভক্ত অনুগ্রহ যারে হয়, নবদ্বীপ নদিয়ার নাথে সে জানায়। নবদ্বীপ ভক্তের জীবন, নববিধ ভক্তি যাতে দীপ্ত অনুক্ষণ। নবদ্বীপ মধ্যে মায়াপুর, যথা জন্ম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মায়াপুর মহিমাকে জানে, রহি যেন নবদ্বীপ বেষ্টিত তাহানে। মায়াপুর যোগপীঠ স্থান, দেব মুনীন্দ্রাদি যারে সদা করে ধ্যান। ইহার যেদিকে হয় যাহা, বাহুল্যের ভয়েতেই নাবরিল তাহা। নবদ্বীপ প্রদেশে যে গ্রাম, সত্য ত্রেতা দাপরে বিভিন্ন নহে নাম। কহিতে যদ্যপি বিপর্যয়, তথাপি কিঞ্চিত তাতে অনুভব হয়। কলিতে যে ভক্তে কৃপা করিল, তাহাতে প্রসঙ্গ অনুসারে নাম হইল। কতক হইল লুপ্ত প্রায়, রহিল কতক স্থান প্রভুর ইচ্ছায়। বহি পরিক্রমার প্রকার, এ মণ্ডলাকারে যাতে আনন্দ সবার। মায়াপুর করিয়া দর্শন, ক্রমেতে ভ্রময়ে যাতে ভ্রমে বিজ্ঞগণ। প্রথমে দেখো অন্তপুর, অন্তর্দ্বীপ নাম যার মহিমা প্রচুর। পূর্ণ ব্রহ্ম সনাতন তথা, কহিল ব্রহ্মার আগে অন্তরের কথা। এই হেতু অন্তর্দ্বীপ নাম, বিস্তারিবে সেসব প্রসঙ্গ ভাগ্যবান। শিমুলিয়া গ্রাম তারপরে, শ্রী সীমন্ত দ্বীপ পূর্বে কহে যা হারে। তথা প্রভু পদে পরিণতি, করিলা ধারণ ধুলা সীমন্তের পার্বতী। শ্রী সীমন্ত দ্বীপ নাম জৈসে, বিস্তারিবে কেহ পার্বতীর কৃপা জৈসে। বামন পুকুরা পুণ্য গ্রাম, ব্রাহ্মণ পুষ্করে বিদিত পূর্ণ নাম। ব্রাহ্মণের জানি মন কথা, আইলেন আনন্দে পুষ্কর তীর্থ তথা। এ প্রসঙ্গ অতি সুমধুর, পুষ্করের দ্বারে কৃপা হইল প্রভুর। গাদিগাছা গ্রাম এবে কয়, গোদ্রুম দ্বীপাখ্যা পূর্বে সুখে রয়ালয়। সুরভি রহি বৃক্ষতলে, করিল প্রভুরে স্তুতি ভাসি নেত্র জলে। এই গোদ্রুম দ্বীপ মানে একটা গাভী এসে এখানে বৃক্ষতলে দুগ্ধ দিয়েছিল, সুরভিত গাভী। করিল প্রভুরে স্তুতি ভাসি নেত্র জলে। এই মহাপ্রভুর জন্য সুরভি গাভী সে দুগ্ধ প্রদান করেছিল, সে নয়ন জলে ভেসেছিল। এহেতু গোদ্রুম দ্বীপ কয়,
বর্ণিবে বিশেষ করি কোন মহাশয়, শ্রী মাঝিদা গ্রাম নাম এবে, পূর্বে মধ্যদিক নাম কহে ঋষি সবে। ঋষিপতি করি দৃষ্টিপাত, মধ্যাহ্ন কালেতে প্রভুর হইল সাক্ষাৎ। ওইছে মধ্যদ্বীপ নাম তার, ঋষিপতি জৈসে কৃপা হইল বিস্তার। তদুপরি হাটডাঙ্গা গ্রাম, উচ্চ হট্ট বলিয়া পূর্বেতে যার নাম। ইন্দ্রাদি দেবতা উচ্চ স্থানে, বসাইল হট্ট প্রভু চরিত কথনে। উচ্চ হট্ট নাম যে প্রকারে, সেসব প্রসঙ্গ ব্যক্ত হবে কার দ্বারে। কুলিয়া পাহাড় পুর গ্রাম, পূর্বে কোলদ্বীপ পর্বতাখ্যা আনন্দধাম। প্রভু প্রিয় ভক্ত কোন দ্বীপে, পর্বতের প্রায় দেখা দিলা কোল রূপে। কোলদ্বীপ নাম এই মতে, অত্যন্ত নিগুড় কথা আছে ইহাতে। কোল শব্দে শ্রী বরাহ প্রভু, এমন দয়াল কি হইবে আর প্রভু। সমুদ্রগড়ি গ্রামের প্রচার, সমুদ্রগড়ি ও নাম পূর্বেতে ইহার। সমুদ্র প্রভুর দর্শনে, গঙ্গাশ্রয় করিয়া আইসে হর্ষ মনে। ইথে অতি কুতুক প্রচার, বর্ণিলেন পরম আনন্দে গ্রন্থাকার। চাপাহাটি গ্রাম মনোরম, পূর্বে নাম চম্পক হট্ট খ্যাতি নিরূপম। কিনিয়া চম্পক পুষ্প রঙ্গে, বিষ্ণু পূজে বিপ্রভাসী প্রেমের তরঙ্গে। বিপ্র বিষ্ণু পূজার প্রবীণ, বর্ণিবেন কেহ জৈসে প্রভু প্রেমাধীন। রাতুপুর গ্রাম মুখ্য হয়, ঋতুদ্বীপ নাম পূর্বে কেবা না জানয়। এই যে সমুদ্রগড়ের কথা, সমুদ্র সেন সেখানে রাজা ছিল, একজন রাজা। যখন পাণ্ডবরা অশ্বমেধ করে ঘোড়া ছেড়েছিল, অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়া ছেড়েছিল, সমুদ্র সেন রাজা তখন এই যে সেই পাণ্ডবদের ঘোড়া ধরে রেখেছিল। পরবর্তীকালে পঞ্চ পাণ্ডব 5 ভাই তারা এসেছিল, আমার ঘোড়া কে ধরেছে দেখি। তখন পাণ্ডবরা এসেছিল ঘোড়া ছাড়াতে, পাণ্ডবদের 5 ভাইকেও সমুদ্র সেন তার সৈন্য দিয়ে ধরে রেখেছিল। ধরে রাখার মূল কারণ, সমুদ্র সেন জানতো যে পাণ্ডবদের সখা পরম শ্রীকৃষ্ণ ভগবান, সেই পরম শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন আমি পাবো যদি এদেরকে ধরে রাখি। তাহলে এদেরকে সারানোর জন্য সেই স্বয়ং কৃষ্ণ আমার সেই রাজ দরবারে চরণ ধুলি দিয়ে ধন্য করবে। জয় জয় রাধা প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। সেই আশায় রাজা সমুদ্র সেন তিনি পাণ্ডবদের অশ্ব এবং পঞ্চ পাণ্ডব সহ ধরে রেখেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা বুঝতে পেরে তিনি সেই সমুদ্র সেনকে এসে দর্শন দিল। শুধু সমুদ্র সেনকেই দর্শন দিল, আর কেউ দেখতে পায়নি, বুঝতেও পারেনি। সমুদ্র সেন দর্শন করে বলল, হে প্রভু, তুমি আমার অপরাধ নিও না, তোমার সখাদের আমি ধরে রেখেছি, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরে রেখেছি শুধু তোমার চরণ দর্শন করবো বলে, তোমার চরণ ধরি আমার এই রাজ দরবারে করবে, বড় আশা করে ধরে রেখেছিল, তাই ভক্তকে দর্শন দিয়েছিল সমুদ্র সেন। ঋতুদ্বীপ নাম পূর্বে, তারপরে যে চম্পঘাটি কথা বলছে, চম্পঘাটিতে মহাপ্রভু থাকাকালীন নিতাই গৌর মন্দির আছে, সেখানে চাপা ফুলের মালা গেঁথে সেখানে নিতাই গৌরকে পরানো হতো। ওইটা চাপা ফুলের, ওই জন্য চম্পঘাটি নাম। আর ওইখানেই গীত গোবিন্দ রচনা করেছে আমার কবি জয়দেব, পদ্মাবতী নাম শুনেছেন? ওই যে জয়দেব যখন লিখতেছিল গীত গোবিন্দ, একটা ভাষা আসছিল, সরবরল গরল মণ্ডনম মম শিরস্বী মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। তার মানে, হে রাধারানী, তোমার সেই চরণ আমার মস্তকে দাও, এটা কৃষ্ণের প্রার্থনা। জয়দেব লিখতেছে, জয়দেবের কলম
ওইটাই লিখতে হবে যে হে রাধারানী তোমার চরণ আমার মস্তকে দাও। জয়দেব কোনো মতেই লিখবে না যে কৃষ্ণের চরণে মাথায় রাধারানীর চরণ আমি কি করে লিখবো, এটা আমি লিখতে পারবো না, আমার সম্ভব না, এটা আমি কলম ধরতেই পারবো না। বারবার এই কথাই আসে সেখানে লিখতে। তখন জয়দেব কি করলো, জয়দেব তখন বলল হে পদ্মে তুমি রান্না চাপাও। প্রত্যেক দিন করে কি সুরধনী গঙ্গায় স্নান করতে যায় জয়দেব, আর পদ্মাবতী এই মুহূর্তে রান্না দিলে স্নান করে আস্তে আস্তে রান্না হয়ে যায় কমপ্লিট, ভোগ লাগায় প্রসাদ। তখন যখন মাথায় ওই চিন্তা আসলো না আমি এই কথা আমি লিখতে পারবো না, গোবিন্দের মাথায় রাধারানীর চরণ আমি এটা সম্ভব না। তখন ওই কথা বলে গেছে সুরধনী গঙ্গায় স্নান করতে। পরবর্তীকালে গোবিন্দ, স্বয়ং গোবিন্দ তখন সেই জয়দেবীর রূপ ধারণ করে এসে সেই গ্রন্থের পরিপূরক সেই কথাটা লিখে দিয়েছে, সর্বরল গরল মম মন্ডন শিরস্বী মন্ডন। এই কথাটা তখন গোবিন্দ, স্বয়ং গোবিন্দ লিখে তারপরে পদ্মাবতীকে বলছে পদ্মে আমাকে সেবা দাও। উনি পদ্মাবতী দেখতেছে আমার স্বামী, স্বয়ং স্বামীর রূপ ধরে এসেছে প্রত্যেক দিন যেভাবে আসে। এইদিকে এই লেখা লেখা হয়ে প্রসাদ পাওয়া হয়ে গেছে। ওই মুহূর্তে জয়দেব আবার স্নান করে ফিরে আসছে। এখন এসে দেখে পদ্মাবতী সেবায় বসেছে। এই কি আশ্চর্য, আগেকার রমণীরা তো স্বামীর আগে কোনোদিন সেবা করেনি, আর পদ্মাবতী সেরকম ছিল না। তো বলছে পদ্মে এ কি ব্যবহার তোমার আজকে দেখছি, এ কি? তাহলে প্রভু তুমি না এই তো সেবা করলে, তোমাকে আমি সেবা দিলাম, আবার তোমাকে দেখছি আমিও তো কিছু বুঝতে পারছি না। তখন জয়দেব নয়ন জলে ছেড়ে বলল বুঝেছি। সঙ্গে সঙ্গে সেই গ্রন্থের কাছে গেল দৌড়ি, যে আমি যেটা লিখতে চাইছিলাম না দেখি তো স্বয়ং গোবিন্দই তো এসেছিল। হ্যাঁ, দেখে যে লেখা হয়ে গেছে। কবি জয়দেব বলছে ওগো পদ্মে তোমার সৌভাগ্য হলো সেই গোবিন্দকে তুমি সেবা দিলে, তুমি দর্শন পেলে, আমার ভাগ্যে হলো না। দাও তোমার ওইখান থেকে আমাকে একটু গোবিন্দের প্রসাদ দাও। তখন সে জয়দেব পদ্মাবতী প্রসাদ পেল সে গোবিন্দ। নিতাই গৌর হরিবল। তাই ওই চম্পকহাটি ওইখানে নিতাই গৌর মন্দির আছে, চাপাহাটি নাম। কবি জয়দেবের গীত গোবিন্দ ওই পূজারিতে পাঠ করে শোনায় ওইখানে। আর এই গীত গোবিন্দ জগন্নাথ পুরী ধামে পাঠ হয়। জগন্নাথ তিনি এই গীত গোবিন্দের গীত শুনতে খুব ভালোবাসেন, পছন্দ করেন। ঋতুদ্বীপ নাম পূর্বে কেবা না জানয়, বসন্তাদি সেবা ঋতু সেনাবেশে, বাড়ায় প্রভুর সুখ অশেষ বিশেষে, ছয় ঋতু সদা মূর্তিমান, ঋতুদ্বীপ লীলাসে বর্ণিবে ভাগ্যবান। শ্রীবিদ্যানগর পূর্ণ স্থান, বৃহস্পতি আদি যত কৈল বিদ্যাদান। এই যে বিদ্যানগর স্থান, এটা আমার শ্রীমান মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে তিনি অধ্যয়ন করতে চাইতেন, এইটাকে বলে বিদ্যানগর। এখানে আমার পূর্বকালের বৃহস্পতি, গুরু বৃহস্পতি এই কলিযুগে এসেছেন সার্বভৌম পণ্ডিত। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত, উনি ওইখানে বাস করতেন। পরবর্তীকালে পুরী ধামে গেছেন সার্বভৌম পণ্ডিত। সেই বিদ্যানগরে প্রভু ওইখানে লেখাপড়া শিখতেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে। বৃহস্পতি আদি যত কৈল বিদ্যা দান, শ্রীবিদ্যার প্রভাবে নানা মতে, অবিদ্যা ঘোচায়ে যে গ্রামেতে দর্শনেতে, তদুপরি নাম জাহ্নগর, পূর্বে জহ্নদ্বীপ নাম কহে বিজ্ঞবর। তারপরে আছে জাহ্নগর, এখানে জহ্নদ্বীপ বলে,
এখানে একটা জহ্নু মুনি তপস্যা করত। ভগীরথ যে গঙ্গা এনেছিল সে স্বর্গে থেকে, কৈলাস থেকে, সেই ভগীরথ গঙ্গা আনতে আনতে ওইখান দিয়ে যাচ্ছে, আর ওইখানে ধ্যানে মগ্ন ছিল জহ্নু মুনি। সে গঙ্গাকে পেয়ে সেই জহ্নু কমণ্ডলে ভরে নিয়েছে আর পান করেছে। এখন ভগীরথ পিছন দিকে ফিরে দেখে গঙ্গা আমার পিছন পিছন আসতেছে না, তাহলে গঙ্গা কোথায় গেল? এসে দেখে সামনে পড়লো মুনি। সে মুনিকে জিজ্ঞাসা করলো, হে মুনিবর, আমার পিছু পিছু যে গঙ্গা যাচ্ছিল, গঙ্গা কোথায় গেল? কয়, আমি তো পান করেছি। তা পান করলে তো হবে না, গঙ্গাকে আমি নিয়ে যাব আমার সেই ওই যেটা গঙ্গা সাগর মেলা হয় সেই আমার বংশ উদ্ধার করার জন্য গঙ্গাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তখন বললো আপনি বের করে দেন। তখন সেই জহ্নু পেট ছিঁড়ে সেখান থেকে গঙ্গা বের করে দিয়েছে। সেখান থেকে গঙ্গার নাম হয়েছে জাহ্নবা। ওইখান থেকে ওই জহ্নু পেট থেকে গঙ্গা বেরিয়েছে বলে ওইখানে সুরধনী গঙ্গার নাম হয়েছে জাহ্নবা। হইল সাক্ষাৎ চৈতন্য চিন্তামণি জহ্নু দ্বিপতি রম্য স্থান, যে করে দর্শন সে পরম ভাগ্যবান। মামাগাছি গ্রাম কেবা না জানে, মদ্রুমদ্বীপ পূর্বে কহ এইখানে। এই মামগাছি হচ্ছে আমাদের বৃন্দাবন দাস, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন, সেই বৃন্দাবন দাস ওইখানে শ্রীপাঠ আছে। বৃন্দাবন দাস ওইখানে, তিনি মামাবাড়ি থেকে ছোটবেলায় গর্ভে থেকেই তার পিতা মারা যায়, অন্য জায়গা বাড়ি ছিল, কিন্তু তখন পিতা যখন মারা গেছে, নারায়ণী দেবীর গর্ভে জন্মেছিল, তো সেই নারায়ণী দেবী বাপের বাড়িতে এসে সেই বৃন্দাবন দাস মামার বাড়িতে লালিত পালিত হয়। সেখানে থেকেই তিনি তখন সেই চৈতন্য ভাগবত রচনা করেছেন। ওইখানে মামগাছি ছিল। মদ্রুমতি পূর্বে কহয় ইহানি, রামচন্দ্র বনবাস কালে পাইল পরমাপদ বসি তীর্থ তলে। পূর্বে ছিল রাম বটস্থান। এইখানে দেখেন, এখানে বর্ণনা করছে আমাদের সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্যযুগ থেকে সমস্ত এই নবদ্বীপের যে ধামগুলো আছে সব জায়গাতে সত্যযুগ থেকেই বর্ণনা করে আছে সবাই। রাম অবতারে রামচন্দ্র ওইখানে এসে বনবাসে ছিল, রাম লক্ষ্মণ সীতা পঞ্চবটী বনে ছিল, এইখানে সে মামগাছি ছিল, যেখানে বলছে তাই। রামচন্দ্র বনবাস কালে পাইল পরমা মদ বসি বৃক্ষতলে। পূর্বে ছিল রাম বটস্থান, কলিতে হইল লোভ জানে ভাগ্যবান। সেই বটগাছ নেই কলিযুগে, সেটা উঠে গেছে। জানকী লক্ষণ সহ রাম, জৈসে মদ পাইল সে প্রসঙ্গ অনুপম। তদুপরি শ্রী বৈকুণ্ঠপুর, যে গ্রাম দর্শনে সুখ বাড়ায়ে প্রচুর। প্রভু নারায়ণ মহারঙ্গে, দিলেন দর্শন প্রিয় ভক্ত লক্ষ্মী সঙ্গে। নারায়ণ পীঠ স্থান ছিল, প্রভুর ইচ্ছায় তাহা সংক্ষেপে হইল। তাহা যে কৌতুক অতিশয়, বর্ণিবেন কেহ এ প্রসঙ্গ প্রেমময়। এবে মাতাপুর কহে লোক, পূর্বে মহৎপুর নাম নাশে দুঃখ শোক। মহৎ শ্রেষ্ঠ রাজা যুধিষ্ঠির, বনবাসী আসি তথা হইলেন স্থির। মহৎপুর মধ্যে রম্য স্থান, পঞ্চবটী ছিল পূর্বে হইল অন্তর্ধ্যান। দ্রৌপদী সহিত পঞ্চ ভাই, পাইলা পরমানন্দ বসিয়া তথায়। মহৎপুর প্রসঙ্গ মধুর, বিস্তারিবে যারে কৃপা হইবে প্রচুর। গঙ্গা পূর্ব ধারে রুদ্রপুর, রুদ্রদ্বীপ নাম পূর্বে মহিমা প্রচুর। মহারুদ্র নিজ গণসনে, করিলা নর্তন মহাপ্রভুর কীর্তনে। রুদ্রদ্বীপ কৌতুক কপার, কেহ বর্ণিবে নিহা করিয়া বিস্তার। তারপরে আছে পুণ্যগ্রাম, বেল পুখুরিয়া পূর্বে বিল্লবক্ষ নাম।
এক পক্ষ বুঝিবিল্ল দলে, প্রভু প্রিয় হইল বিপ্র শিব কৃপা বলে, জৈসে কইল শিবের অর্চন, জৈসে প্রভু প্রিয় হইল হইবে বর্ণন। সুবর্ণ বিহার যেই হয়, পশ্চাৎ কহিব জৈসে হেথা বিলসায়। সুবর্ণ বিহার নাম যার, তথা গৌরাঙ্গের অতি অদ্ভুত বিহার। গৌরচন্দ্র দেখি সবে কয়, সুবর্ণ প্রতিমা কি কীর্তনে বিহরয়। সুবর্ণ বিহার নাম জৈসে, কেহ বিস্তারিবে প্রভু বিহারয় জৈসে। হইছে নানা স্থান সর্বোপরি, আপনা মানহ ধন্য পরিক্রমা করি। অন্তর্দ্বীপ হইয়া মায়াপুরে, প্রবেশ জগন্নাথ মিশ্রের মন্দিরে। মায়াপুর প্রভাব অপার, বিবিধ প্রকারে প্রচারিল গ্রন্থকার। নবদ্বীপ মধ্যে স্থান যত, এক মুখে তাহা বা কহিবে কেবা কত। তার মধ্যে কহিবে প্রধান, চীনাডাঙ্গা পাটডাঙ্গা আদি রম্য স্থান। জৈসে গৌর শিরোমণি, তৈসে নাম মহা মহিমার ব্যাখানি। জৈসে গৌর কৃষ্ণ নাহি ভেদ, তৈসে নবদ্বীপ বৃন্দাবনে কহে বেদ। গৌর কৃষ্ণে ভেদ বুদ্ধি যার, ধাম দয়ে ভেদ বুদ্ধি করয় সে তার। নবদ্বীপে কেহ কিছু কয়, যে যাহা কয় তাহা অন্যথা না হয়। গোলক মথুরা কহে কেহ, পরম বংশের দ্বীপ কহে সত্য সেহ। সকল সম্ভবে হেতা হইছে, সর্ব অবতারময় গৌরচন্দ্র জৈসে। নিত্যধাম নদিয়ানগর, যথা প্রেম ভক্তি নিত্য নিত্য পরিকর। প্রকটা প্রকট দুই রূপে, বিহরয়ে ভাগ্যবন্ত দেখে নবদ্বীপে। অষ্টক্রোশ নদিয়া প্রমাণ, শোভার অবধি বিধি করিল নির্মাণ। বাপি বহু তরাগ সুন্দর, নির্মল শীতল জলে পূর্ণ সরোবর। জাহ্নবীর তট মনোরম, বার কোনা ঘাট তাতে অতি অনুপম। সবে পূর্বে পঞ্চশিবালয়, পার্বতী গণেশাদি ক্ষেত্র পালোদয়। জাহ্নবী পুলিন শোভাবতী, বন উপবন বৃক্ষ লতা নানা জাতি। বিবিধ প্রকার পশু পক্ষ, নানা পুষ্পে ভ্রময়ে ভ্রময় লক্ষ লক্ষ। পদ্ম প্রায় নদিয়ায় ঋত, প্রভূত সংকীর্ণ প্রভু হন বিস্তারিত। দূরে রহি কোনো ভক্ত, প্রভুকে দেখিতে চলে চলিতে অশক্ত। সে সময়ে শ্রীধাম আনন্দে, হয়েন সংকীর্ণ শীঘ্র দেখে গৌরচন্দ্রে। শ্রী সংকীর্তন আদি সময়েতে, হয়েন বিস্তার লোক অসংখ্য যাহাতে। সংকীর্তন বিস্তার জৈসে হয়, বুঝিবে কি অন্য এক রূপ নীরব হয়। শ্রীধামের অচিন্ত প্রভাব, ধাম কৃপা হইলে সে সকল হয় লাভ। হেন দিন হবে কি আমার, দেখিয়া প্রভুর তথা অদ্ভুত বিহার। হরিবল হরিবল। যদি কোনো ভাগ্যক্রমে নবদ্বীপে পরিক্রমা করতে কেউ যান, মনে মনে যেটা স্মরণ করে বলবেন, আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু, সেই ভক্তের মনোবাসনা অতি উচ্চ কল্পতরু তলে, বিলসিব দিব্য সিংহাসনে কুতূহলে। ভুবন মোহনে বেশ তার, জগত করিবে আলো রূপের ছটায়। প্রভুর দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর আগে শ্রী অদ্বৈত চন্দ্র। শ্রীবাসাদি ভক্ত চারিপাশে, প্রভু মুখচন্দ্রে নেত্র দেখিবে উল্লাসে। সবে পুষ্প ভূষণে ভূষিত, সবার অঙ্গেতে চারু চন্দন শোভিত। নানা সেবা করি সকলে, মোরে কি চামর সেবা দিবে সেই কালে। প্রভু ঐসে রঙ্গ প্রকাশিবে, সহাস্য বদনে সর্বসম্মুখে রহিবে। এহেন কৌতুক নবদ্বীপে দেখিয়া, জুড়ায় আখি রহিয়া সমীপে। ওহে পদ্মাবতীর তনয়, তোমার করুণা হইলে সর্বসিদ্ধি হয়। ওহে প্রভু শ্রী অদ্বৈত ঈশ্বর, নবদ্বীপে বাস মোর দেহ নিরন্তর। ওহে গদাধর শ্রীবাসাদি, এই কর নদিয়া ধেয়াই নিরবধি। কি বলিব হে বন্ধুগণ,
সদা নবদ্বীপে যেন করিছি ভ্রমণ, নবদ্বীপে অনুরাগ যার, জন্মে জন্মে তার সঙ্গ হউক আমার। নিতাই গৌর হরি বল। তাই বলছে নবদ্বীপে যেন আমার বাস হয়, এই প্রার্থনা করছে। নদিয়া বিমুখ যে পামর, তার সঙ্গ নহে যেন জন্ম জন্মান্তর। নদিয়া ভূমিতে যেবা কহে, তার সঙ্গ বিচ্ছেদ কখনো যেন নহে। যে নদিয়াকে ভালোবাসে তার সঙ্গ যেন আমার সর্বক্ষণই হয়, এরকম প্রার্থনা করছে। নবদ্বীপ ধাম শ্রেষ্ঠ অতি, যার জৈসে সাধ্য সে ভ্রময় নীতি নীতি। কেহ অষ্টক্রোশ পর্যটয়, কেহ বা ষোড়শক্রোশ আনন্দে ভ্রময়, কেহ পঞ্চযোজন ভ্রমণে পায় মহানন্দ লীলাস্থলী দর্শনে। কেহ ভ্রমে দ্বাদশ যোজন বিংশতি যোজন, কেহ করে ভ্রমণ যার জৈসে ইচ্ছা নাহি পার। চিন্তামণি ভূমি গৌর মণ্ডল বিস্তার, গণসহ শ্রী সচিতনয়, যারে কৃপা করেন তার ইথে নিষ্ঠা হয়। ইহাতে বিশ্বাস নাহি যার, সে পাপীর কোনো কালে নাহি কো নিস্তার। তাই গৌর আমাদের সেই পঞ্চতত্ত্ব গৌর হরির প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। যার এই শ্রদ্ধা ভক্তি হবে না মানব কুলে জন্ম নিয়ে, তাই বলছি মানব জন্ম অতি দুর্লভ। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সেই বন্যায় সর্বজীব ভাসে। কিন্তু কেউ যদি না ভাসে, সেই জীব ছাড়ো কোটি কল্পে কবু তাহার নাহি কো নিস্তার। এখানেও তাই বলছে, যে নবদ্বীপকে ভালোবাসবে না তার মতো পাপী দুরাচার এই ধরাধামে আসবে। তাই গৌর হরিবল। নবদ্বীপে বাস করে যে মনে মনে যে ভাব প্রকাশ করবে আমার সেই গৌর হরি, তার সেই মনের বাসনা পূর্ণ। তাই বলছে, সে পাপীর কোনো কালে নাহি কো নিস্তার। করুণা করহ গৌর হরি, প্রতিদিন হইয়া যেন পরিক্রমা করি। যথাতথা ভক্তের আলয়, দেখিতে সে স্থানে যেন মহা আরতি হয়। মহাপ্রভুর ভক্তের গমন, মহানন্দে করি যেন সেসব দর্শন। কিবা নিবেদিব প্রভু পায়, নিবেদিতে না জানিয়া উপজয়ে হিয়ায়। তোমার ভক্তের শ্রীচরণী নিকায়া রহি যেন জীবনে মহরণী। এই কৃপা করো দ্বীপ প্রতি, নবদ্বীপ ধামেতে হোক গারো রতি। নরহরি কহে বার ও বার, সদা যেন গাই পরিক্রমা নদিয়ার। নিতাই গৌর হরি বল। শ্রী ইতি শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর রচিত শ্রীধাম পরিক্রমা সমাপ্ত। এখানেই রহিল গ্রন্থ আছে। আসেন তার মশাই ই করেন, ভাগবত করেন। হ্যাঁ তাহলে করেন। জয় গুরু, জয় রাধে রাধে করেন। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। ভাগবত শেষ।